এ চিটিং বাজের দেশ, তাই না? চোর ডাকাতে যে দেশ ভরা, সে দেশ মোদের বসুন্ধরা। তাহার মাঝে লুকিয়ে আছে কালো বাজারি ঘেরা। রাজনীতিতে তৈরি মোদের দুর্নীতিতে ভরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। লজ্জা করে বলতে এ দেশ আমার জন্মভূমি। ভাইয়ে ভাইয়ে দলাদলি, চোর পুলিশে কোলাকুলি, সন্ধে হলে সব নেতারা মদের ঢোলাঢুলি। সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বুলি। জনসেবার বুলি ওরা গরিবের মারে ছুরি। লজ্জা করে বলতে দেশ আমার জন্ম। ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। মাগো ভারতবর্ষে জন্ম যেন জাপানে গিয়ে মরি। কথাটা ভালো করে ভাববেন। কোন দেশের মানুষ আমরা? ধর্ম বলতে শুধু ঠাকুর ঘরে পাঠিয়েছে। আজকের দেশ রক্ষা, আজকের সমাজ রক্ষা যারা করে তারাই তো ধার্মিক। ভগবান কৃষ্ণ এসে প্রথমেই দুর্যোধনকে বলেছিল, তোমরা তো 100 ভাই, তোমরা যদি সব কিছু খেয়ে মেখে শেষ করে দাও, ওরা 5 জনে বাঁচবে না। ধর্ম কাকে বলে ভালো করে ভাববেন। তাহলে ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে প্রথমেই বলেছিল বেহাই, মানে দুর্যোধনকে বলেছিল। কারণ দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে আমার কৃষ্ণের ছেলে শাম্বের বিয়ে দিয়েছিল। এই সূত্রে ওদের একটা নিবিড় সম্পর্ক, ওরা বেহাই। হাত জোড় করে একটাই কথা বলেছিল, বেহাই এই পৃথিবীতে যেন 3টে জিনিস বড় মানুষের প্রয়োজন। পৃথিবীতে আমরা যারা এসেছি ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস আমাদের মাস্ট দরকার। কি কি? খাদ্য। খাবার ছাড়া আপনি বাঁচতে পারবেন? যত বৈষ্ণব হন আর যত মঠ মন্দিরে যান, যত হরিনাম করুন, যদি পেটটা বিগড়ে যায় না, ঘুরপাক খাবে। কে? পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্টি, ধর্মের পথে বাঁধা হবে। তাই নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই পৃথিবীতে জানবেন আছে, এই পৃথিবীতে জানবেন ধর্ম বলতে কোনটা? সৎ সত্য ন্যায় আদর্শ ধরে সমাজ গঠন, রাষ্ট্র গঠন, পৃথিবী ধরে রাখার নাম ধর্ম। তাই তো ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে মাত্র 5টা গ্রাম চেয়েছিল, যাতে ওরা খাবার খেয়ে 5টা গ্রামে বসে 5টা গ্রামে থেকে কোন রকমে দুবেলা দুমুঠো খাদ্য খেয়ে বেঁচে থাক। শিক্ষা। এ জগতে ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস মানুষের বড় প্রয়োজন, খাদ্য, শিক্ষা আর বাসস্থান। কি বাবা, শিক্ষা প্রয়োজন না? আপনি এখান থেকে কলকাতায় যাবেন, আস্তে, আপনি যদি পড়াশোনা না জানেন, বলতে পারবেন কোন ট্রেনটা কোন দিকে যাবে? আপনি হাওড়ায় আসবেন, হঠাৎ যদি শান্তিপুরের ট্রেন ধরেন, হাওড়ায় আসবেন, বাগনানে আর আসতে পারবেন? সোজা ট্রেনে নিয়ে একেবারে শান্তিপুরে অশান্তি তৈরি করবে। কি বলুন? যে কারণে একটা কথা বলি বাবা, শিক্ষার প্রয়োজন। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মানুষের ভিতরে যখন শিক্ষা দেয়া হয়, তাতেই আসে চেতনা। আর চেতনা যখন আসে, সে তখন সমাজের কুপ্রবৃত্তিগুলো সরিয়ে বিপ্লব ঘটিয়ে একটা রেনেসাঁ, নবজাগরণ নিয়ে আসে। আজকের ভেবে দেখুন। আর বাসস্থান, ছোট বেঁচে থাকার জন্য একটা ছোট্ট বাসস্থানের দরকার। 10 তলা বিল্ডিং নয়, অন্তত 3.5 হাত। দেহটা যাতে রক্ষণাবেক্ষণ হয়, তার জন্য একটা ছোট্ট ঘরের বড় প্রয়োজন। তাই তো ভগবান কৃষ্ণ গিয়ে দুর্যোধনের কাছে বলেছিল, 5টা গ্রাম দাও। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এ পানি, চতুর্গ্রাম, পঞ্চমে হস্তিনাপুর। কি
মহাভারতটা ভালো করে পড়ুন আর আমার কথা মিলিয়ে নিন। 5টা গ্রাম কি কি চেয়েছিল? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এতানি চতুর গ্রাম পঞ্চমে হস্তিনাপুর। সেইখানে দাঁড়িয়ে দুর্যোধন হঠাৎ চোখগুলো আমড়ারাটি করে বলে উঠল, বেহাই সুচাগ্রেণ সুতিগ্নেন বিদ্ধতে যাচ মেদিনী তদার্ধং নৈব দদামি বিনা যুদ্ধে না কেশব। দেখবেন যারা স্বার্থপর হয়, যারা চিটিংবাজ হয়, যারা জোচ্চোর হয়, ওরা কোনোদিন কোনো মানুষকে ভালো চোখে দেখে না। ভালো করে ভেবে দেখবেন, আপনার ছেলে কত কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পাচ্ছে না, অথচ যারা মন্ত্রী মিনিস্টার ও শালাদের শালা শালি ভাইরা ভাই বোনাই সব ওরা ভেতরে, ওরা জানে যে আমি খাবো, আমার বাচ্চা, আমার আশেপাশের মানুষগুলো খাবে, ও শালারা উচ্ছন্নে যায়। আপনি হাই এডুকেটেড হয়েছেন, পরীক্ষা দিন। আপনি যখনই দেখবেন কলকাতাতে ধরো গেল একটা অফিসে গেল, আপনার ডকুমেন্টস, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রতিদিন বাসনা, তার উপরে সত্যি কথা গোমা ত্রিপুরা এমন একটা জায়গা যেখানে পাহাড়ের দেশ, একেবারে পাহাড়ের উপরে গান বাজনা, প্রচন্ড ঠান্ডা। এখানে কি ঠান্ডা, মানে কি বলবো, 10 গুণ ঠান্ডা ওখানে, সেখানে ঠান্ডা। ঠিক 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 ধরেছেন, হরে কৃষ্ণ। মাইনাসে রান করে পাহাড়, মানে মাইনাসে রান করে সব সময়। যাক, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশি আসছে। আপনারা যে কষ্ট করে বসে আছেন, এটাই আমার বড় সৌভাগ্য। আমি আজকে অন্য একটা কীর্তন শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন হরি বল কথাটার মধ্যে আমি কেন গাইতাম। আমি পারতাম না একটা লীলা গাইতে, আমি পারি না একটা গৌর লীলা, কৃষ্ণ লীলা আপনাদেরকে আনন্দ দিয়ে চলে যেতে। ও তো ব্যবসায়ী মানসিকতা নিয়ে কীর্তন। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের করে রেখে যাব, আগামী দিনে আমার মুখে কেন, যার মুখে হরিনাম শুনবেন হরিনামে ফল ফলবে। আমি চাই ক্ষেত্রটা তৈরি করুন, বিষয়টা আসুন। জয় শ্রী রাধে। তাহলে যারা চিটিংবাজ হয় তারা কোনোদিন ভালো চায় না। 100 ভাই ওরা আরামে থাকবে, সুখে থাকবে, এটা কৃষ্ণ কোনো কালে মেনে নিতে পারেনি। আর পারেনি বলে প্রতিবাদ, ওইখানে প্রতিবাদ করেছে ভগবান কৃষ্ণ, তবেই তো তাকে আমরা ভগবান বলি। কি বাবা, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের আমরা ভগবান বলি। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা তথা নেতাজি সুভাষের মতো মানুষকে কেন দেবতা বলে পূজা করি? সমাজে অপব্যবহার, অনাচার, ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কে? তাই তো স্কুলে গিয়ে আমরা একটা মালা পরিয়ে দিয়ে বলি, তুমি দেবতা, প্রণাম গ্রহণ কর, স্যালুট করি। কি বাবা, তাহলে মহান কারা? যারা মানুষের কল্যাণ করে। সমাজকে যারা শোষণ করে তারা কোনো কালে মহান হতে পারে না। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তুমি বিষ্ণুর বেটা বৈষ্ণব। আজকের এখানে ভালো করে ভেবে দেখবেন, আস্তে, এখানে আমি জানি সংসারী মানুষ আমরা, ম্যাক্সিমাম মানুষ আপনারা আমিষ ভোজি, আমিষ খান তো। আমি বলবো বাবা মায়েরা, আমিষ খাওয়াটা তো অন্যায় নয়, আমিষ খাওয়াটা ধর্মবিরোধী নয়। আমিষ খেলে কি হয়? দেহের কিছু ক্ষতি হয়। এমন কিছু খাবার আছে সমাজে যে খাবারগুলো আমাদের দেহ হয়তো উপকারে লাগে না, এই কারণে বলা হয় ওই খাবারটা খেও না, ওটা তোমার শরীর ক্ষতি করবে। দেহ মন্দিরটাকে সুস্থ রাখার নামই হলো গোবিন্দ সেবা। ভালো করে ভেবে দেখবেন, বাইরে গোবিন্দের দরকার নেই, ভিতরের গোবিন্দটা আগে বাঁচান। আপনি যদি ভালো সুস্থ থাকেন দেখবেন সব গোবিন্দ আসবে, আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন সব গোবিন্দ হরিবল হয়ে যাবে। তাহলে নিজে ভালো থাকাটাই তো শেষ কথা। আর নিজেকে ভালো রাখতে গেলে খাদ্যগুলো মেনটেন্স করতে হয়। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আপনি মাংস খেয়েছেন বলে কি আপনি অবৈষ্ণব? এখানে সাধুরা বলবে হ্যাঁ অবৈষ্ণব, ওরা পশু। ভালো করে ভেবে দেখেছেন, আজকে তথাকথিত যারা সাধু সন্ন্যাসীরা তারা সংসারী মানুষকে পশুর সঙ্গে তুলনা করে, বলে ওরা পশু হত্যা করে খাচ্ছে, ওরা পশু। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, যারা এই কথাগুলো বলে তারাই কিন্তু নিজেরা সেটাই। অপরকে ছোট করা, অপরকে হেয় প্রতিপন্ন করা, এটা প্রথম অন্যায়।
আগে প্রথমে জানো এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবে তুমি মানুষ, মানুষ হয়ে এই পৃথিবীটাকে আগে ভালোবাসতে শেখো।